রবিউল আউয়াল, নবীজির জন্মের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরায়, এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রবিউল আউয়াল মাসে সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে 2 সপ্তাহ ধরে আলোচনা চলছে। গত জুমায় যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ইনশাল্লাহ আজকে ওখান থেকে শুরু করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা, আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেছেন, প্রথমে আমি জান্নাতে যাব, তারপরে আমার উম্মত যাবে, তারপরে অন্যান্য নবী এবং অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কত! এই মর্যাদা পাওয়ার কারণ হলো আমরা শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। তো যেই নবীর দ্বারা আমরা এত শ্রেষ্ঠত্ব পেলাম, সেই নবীর জীবনী আমাদের জানা দরকার আছে না নাই? কারণ আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আমরা যদি সেই নবীর আদর্শে আদর্শবান যদি হতে পারি, দুজাহানের আমরা কামিয়াবি হয়ে যাব, দুনিয়াও কামিয়াব হব, আখিরাতও কামিয়াব হব। আর যদি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা যদি না জানি, না মানি, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন অন্ধকারকে দূর করার জন্য। কোন অন্ধকার? দুনিয়ার অন্ধকার না, মানুষের ভিতরের যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে দিয়ে নূর দ্বারা, আলো দ্বারা সেই অন্ধকারকে আলো দ্বারা আলোকিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার আগেও সূর্য উদিত হয়েছে, সন্ধ্যা যখন হয়েছে চাঁদও উঠেছে, রাত্রে চাঁদের আলো, দিনের বেলা সূর্যের আলো, সূর্যের আলো ছিল, চাঁদের আলো ছিল, কিন্তু এর পরেও মানুষ অন্ধকার জগতে বাস করত। সম্মানিত হাজিরিন, এটার মূল কারণ হলো দুনিয়ার আলো দ্বারা, সূর্যের আলো দ্বারা, চাঁদের আলো দ্বারা মানুষের ভিতরের যে কলবের যে কালোটা দূর করে আলোয় আলোকিত করা, এটা দুনিয়ার কোনো আলো দিয়ে করা যাবে না। একমাত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে সে আলোকে দূর করে, সেই অন্ধকারকে দূর করে দিয়ে আলো দ্বারা পরিপূর্ণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন, নবী দুনিয়াতে আগমন করেছেন। হযরতে আমেনা তার কোলে যখন আসলো, মাত্র কয়েকদিন বয়স তার, এখানেই গত জুমায় শেষ করেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন অসংখ্য মুজিজা। দুনিয়াতে আসার আগেই আমেনার গর্ভে যখন আসছে, আসার থেকে নিয়ে শুরু করে তার অসংখ্য মুজিজা, তার চাচা, তার দাদা প্রত্যেকেই এটাকে দেখেছে স্বচক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে আল্লাহ তাআলা কত মুজিজা দান করেছেন। দুনিয়াতে আসলেন, আসার পর থেকে শুরু হলো তার মুজিজা। দেখে তো সবাই হতবাক, আশ্চর্য হয়ে যায়, এত ছোট বাচ্চা, অথচ আল্লাহ রব্বুল আলামিন কত আশ্চর্যজনক ঘটনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিনের বাচ্চা আমেনা হঠাৎ করে কান্না শুরু করে দিল।
শ্বশুর আব্দুল মুতালিব এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সকলে দৌড়ে এসে জিজ্ঞেস করে, আমেনা তুমি কান্না করো কেন? আমেনা বলে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে বিভিন্ন ধরনের খেলনা মুহাম্মদকে দিয়ে যেত, মুহাম্মদকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে তাকে আনন্দ করত। আব্দুল মুতালিব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে এই কথা যখন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনার কাছে বলে, আমিনা তুমি কোনো টেনশন করো না, আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো দুনিয়ার সামান্য খেলনা দিয়ে তাকে আনন্দ দিত, মাটির খেলনা কাঠের খেলনা দিয়ে তাকে কিছু আনন্দ দিত। আমিনা তুমি কোনো টেনশন করো না, তোমার সাথে তার সম্পর্ক হলো সন্তান আর মা, আর আমার সাথে আমি রব্বুল আলামিনের সাথে শিশু মুহাম্মদের সম্পর্ক হলো মাহবুবিয়াতের। সুতরাং আমিনা তুমি কোনো টেনশন করো না, সময় যেতে দাও, সময় যেতে দাও, সন্ধ্যা আসতে দাও। আমি যে এই আসমানের মধ্যে যে চাঁদটা আমি দিলাম, যে তারকারাজিগুলো আমি দিলাম, আমি তোমার সন্তানের জন্য, আমার মাহবুবের জন্য, আমার বন্ধুর জন্য সে আসমানের তারকারাজি এবং চাঁদটাকে তাকে আমি খেলনা বানিয়ে দিব। তোমার সন্তান যেই দিকে হাত নাড়াবে, পা নাড়াবে, সেই দিকেই নড়বে, সেই দিকেই খেলনা করবে, তুমি কোনো টেনশন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার বন্ধুকে হাসি মুখে থাকার জন্য, কান্না থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশের সমস্ত তারকারাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত তারকারাজিকে খেলনা বানিয়ে দিয়েছেন। খেলনাগুলো নাচানাচি করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে খালি হাসে, কান্না থেকে বিরত রাখার জন্য, যেন আমেনা কষ্ট না পায়। কিছুদিন যেতে না যেতেই আবার কান্না শুরু করে দিল। দৌড়ে আব্দুল মুতালিব এসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে, কান্না করো কেন? আবু তালেব এসে বলে, বোন তুমি কান্না করো কেন? বলে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মুহাম্মদকে সাথে নিয়ে হাতে ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, বিভিন্ন জায়গায় দেখাতো, বিভিন্ন জায়গায় মেলার মধ্যে যেত, বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করত। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে? আব্দুল মুতালিব বলে, তুমি কোনো চিন্তা করো না, মার মন মানায় না, বাবার ভূমিকা তো চাচা পালন করতে পারবে না, বাবার ভূমিকা তো দাদা পালন করতে পারবে না। আমেনা কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, আমেনা তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে তার হাতে ধরে বিভিন্ন জায়গায় ঘোরাতো, বিভিন্ন মেলায় নিয়ে যেত, আত্মীয়দের বাড়িতে নিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমেনা তুমি কোনো টেনশন করো না, সময় যেতে দাও, তোমার কাছে আমি শিশু মুহাম্মদকে সন্তান হিসেবে তোমার কোলের মধ্যে আমি ঢেলে দিয়েছি, তোমার কোলে আমি তুলে দিয়েছি। তবে আমেনা শুনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে সম্পর্ক হলো সন্তানের, কিন্তু আমার সাথে তোমার সন্তানের সম্পর্ক হলো মাহবুবিয়াতের, মার থেকে মাহবুবিয়াতের সম্পর্ক হলো গভীর। আল্লাহ পাক বলে, তুমি কোনো টেনশন করো না, সময় আসতে দাও। দুনিয়ার মধ্যে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন এইগুলি ওইগুলি, অমুক জায়গায় তো অমুক জায়গায়, এই মেলা থেকে ওই মেলায়, খালা ফুফুর বাড়িতে নিয়ে যেত। আমেনা তুমি কোনো টেনশন করো না, সময় আসতে দাও, আমি মুহাম্মদকে এমন এমন জায়গায় সফর করাবো, মানুষ আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমেনা তোমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো শিশু মুহাম্মদকে অল্প অল্প জায়গায় দেখাশোনা করাতো, দু একটা জায়গার ভিতরে তাকে নিয়ে যেত।
মেলার মধ্যে নিয়ে যেত। তবে তুমি কোনো টেনশন করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহবুবকে, আমার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাত দিয়ে আমার বন্ধুকে তার হাতে ধরে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আমি নিয়ে যাব। ও আমেনা, মসজিদুল আকসা শুধু নয়, মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জাহান্নাম, জান্নাত, লৌহ কলম, আরশ, কুরসি আমার পাশে বসিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তোমার কাছে আমি পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু অবস্থায় আল্লাহ পাক অসংখ্য মুজিজা মার গর্ভে থেকেই দেখিয়ে দিলেন। দুনিয়াতে আসতে দেরি হয়েছে, মুজিজা দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন নাই। আবার সফরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। কোন নবীর উম্মত হলাম, কোন নবীর উম্মত দাবিদার? যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা থেকে নিয়ে শুরু করে উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়াতে চলে যাওয়ার আগ পর্যন্ত ইয়া উম্মতি বলেছে আমার উম্মতের কি অবস্থা হবে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান হিসেবে রাসূলকে নিয়েছেন, মেরাজ করিয়েছেন, সাক্ষাৎ করিয়েছেন। বন্ধুর সাথে বন্ধুর যখন সাক্ষাৎ হয়, নিজের কথা বন্ধুর কথা শুনতে শুনতে সময় চলে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, ওখানেও তিনি কান্না জড়িত হয়ে গেলেন, চোখ থেকে পানি ঝর্ণার মতো ছাড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, বন্ধু কাঁদেন কেন? দুনিয়াতেও কাঁদেন, আপনাকে মেহমান হিসাবে 7 আসমান পেরিয়ে আরশে আজিমে আপনাকে আমি নিয়ে আসলাম আমার সাথে সাক্ষাৎ করানোর জন্য। আপনি আনন্দে থাকবেন, আপনি কান্না করেন কেন? রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার সাথে আমার কথা হয়েছে, মাঝে তো আমার উম্মতকে আমি রেখে এসেছি। আমি আপনি সাক্ষাৎ হয়েছে, আপনি আমার মাঝে আমার উম্মতকে আমি রেখে এসেছি। আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থাটা হবে? দুনিয়াতেও ভুলেন নাই, আরশে আজিম আল্লাহর সাথে তালিমে রব্বানি করতে গিয়েছেন, সাক্ষাৎ করতে গিয়েছেন, ওখানেও গিয়ে উম্মতের কথা ভুলেন নাই। রওজা আতহারে শুয়ে আছেন, ওখানেও উম্মতের কথা ভুলে গিয়েছেন। কথা বলেন, ভুলে গিয়েছেন? রওজা আতহারে শুয়ে থেকে এখন ইয়া উম্মতি, উম্মতের কি অবস্থা হবে এখনো কান্নাকাটি করতেছেন। কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, কারো শাফায়াত করার কোনো অধিকার থাকবে না। এই সময় একজন ব্যক্তির শাফায়াত করার মতো হিম্মত থাকবে, অধিকার থাকবে, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে আমাদের কথা বলবেন না, তখনও তিনি সেজদায় পড়ে যাবেন, আর ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? ওখানেও কান্না, দুনিয়াতেও কান্না, মেরাজে গিয়েছেন ওখানেও কান্না, মদিনায় আতহারে শুয়ে আছেন ওখানেও কান্না। কিয়ামতের মাঠে, মুসিবতের দিন এই উম্মতের জন্য কান্না আর কান্না। কিভাবে এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়? কেমন দরদি উম্মত আমরা পেলাম, অথচ সেই উম্মত হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর কদর বুঝলাম না, উম্মতের জীবন সম্পর্কে আমরা জানলাম না। উম্মতটি কি দাবিদার, কিন্তু আসলে এই প্রকৃত পক্ষে আমার রাসূলের চরিত্র কি ছিল, আমার রাসূলের আখলাক কি ছিল, তার সিরাত কি ছিল, এই সম্পর্কে আমরা একবারে না জানার মতোই আমরা এখন আছি, ঠিক কিনা? যার সম্পর্কে যে যত বেশি জানবে তার প্রতি তত বেশি তার মহব্বত পয়দা হবে, ঠিক কিনা? কি বলেন? যার সাথে যার সম্পর্ক বেশি হয়, যার সাথে বেশি তাল্লুক হয়, মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির জন্য নিজের সম্পদ শুধু নয়,
নিজের জান শুধু নয়, সমস্ত কিছু কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? তা আমরা কেমন নবীর উম্মত হলাম? রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, গালিগালাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে বসে তসবিহ জপি, কোনো প্রতিবাদ নেই, ঠিক কিনা? কোনো প্রতিবাদ থাকে না আমাদের। কিসের নবীর উম্মত দাবিদার হলাম? নবীর মহব্বতি যদি থাকবে তাহলে তো নবীর জন্য জীবনটা আমার বিলিয়ে দেওয়া দরকার ছিল। সম্মানিত হাজিরিন, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যেতে না যেতেই মক্কার একটি নিয়ম ছিল, শিশু বাচ্চা যখন মক্কা নগরীর মধ্যে যখন জন্মগ্রহণ করত, এই বাচ্চাদেরকে লালন পালন করার জন্য বেদুইন নারীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এই পাঠিয়ে দেওয়ার কারণটা ছিল মক্কার মধ্যে সব সময় মহামারী লেগে থাকত। এই জন্য মক্কা থেকে মরুভূমির মধ্যে বেদুইন নারীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একই কাজ হলো। বেদুইন নারীরাও মক্কা থেকে সন্তান নেওয়ার জন্য বিভিন্ন সময় মক্কার ভিতরে ঢুকত। বনি সাদ গোত্রের কিছু বেদুইন নারী তাদের গোত্র থেকে মক্কার ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিল। বনি সাদ গোত্রে তখন দুর্ভিক্ষের দেখা দিল। এমন দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, ঘাস নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, এমন দুর্ভিক্ষ দেখা দিল। কয়েকজন নারী একত্রিত হয়ে মক্কার দিকে আসবে। মা হালিমাতুস সাদিয়া তার সাথে কিছু বান্ধবী, তাদের গাধা অত্যন্ত সবল ছিল, আর মা হালিমাতুস সাদিয়ার গাধাটা ছিল একবারে দুর্বল, একটি উটনিও সাথে ছিল। যখন রওনা হয়েছে সবার গাধা তাড়াতাড়ি চলে, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার গাধাটা একটু আস্তে আস্তে চলে, কারণ দুর্বল। এমন একটা অবস্থা, এমন একটা দুর্ভিক্ষ, মা হালিমাতুস সাদিয়া বলেন যে আমার সন্তানগুলা খাবারের তৃষ্ণায় দুধ না পাওয়ার কারণে তারা ছটফট করা শুরু করে দিল। রাতে ঘুমায় না, চিল্লাচিল্লি, কান্নাকাটি, চিল্লাচিল্লি, ক্ষুধার্ত অবস্থায়, কোনো কিছু খাবার দিতে পারি না, আমার বুকের মধ্যেও কোনো দুধ নাই, এবং আমার যে উটনি আছে উটনির উলানের মধ্যেও কোনো দুধ নাই। এমন একটি পরিস্থিতি। সবাই রওনা করলেন। রাস্তা কিছু যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া তার বান্ধবী যারা ছিল তারা বলতেছে, দেখো তুমি যেভাবে যাচ্ছ এইভাবে যেতে তো অনেক সময়ের ব্যাপার, তুমি থাকো, আমরা চলে গেলাম। সবাই চলে গেল আগে। মা হালিমাতুস সাদিয়া তার সন্তান, তার স্বামীকে নিয়ে আস্তে আস্তে চললেন। ওই মহিলারা মক্কা প্রবেশ করার পরে যাদের সম্পদ বেশি আছে, বংশ ভালো, প্রভাবশালী, সম্পদশালী, তাদের বাচ্চাদেরকে আগেই তারা নিয়ে নিয়েছে। কারণ তাদের আশা, তাদের চিন্তা চেতনা ছিল যে যত ভালো বংশের নিব, যত ধনাঢ্য ব্যক্তির সন্তানকে আমরা নিব, এই উসিলায় আমাদের সন্তান, আমাদের ফ্যামিলিগুলা একটু সচ্ছল অবস্থায় বসবাস করতে পারবো। ওই গোত্রের মহিলারা এক একজন করে সন্তান নিয়ে, ভালো ভালো সম্পদশালী ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তারা যখন ফিরে চলে আসবে, তখন মা হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করেছে। অথচ যতগুলা মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে যত বান্ধবীরা গিয়েছিল সবাই আব্দুল মুতালিবের ঘরে গিয়েছিল। যখন এই শুনেছে পিতৃহীন, বাবা নাই, এতিম, বাবা নাই, এতিম, সম্পদ ওই রকম নাই, যখন বেদুইন নারীরা যখন এই কথা শুনেছে তখন আর শিশু মুহাম্মদকে গ্রহণ করে নাই। হালিমাতুস সাদিয়া যখন যায়, ওইরকম আর কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির কোনো সন্তান নাই। গিয়ে দেখে শুধু একটাই সন্তান বাকি আছে। আব্দুল মুতালিব বলে,
যে দেখো যতগুলা নারী এসেছে সবাই দেখেছে, সবাই না নেওয়ার জন্য এই কথাই বলেছে। বাবা নাই, পিতৃহীন, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, এতিম, যদি মনে চায় নিতে পারো, সম্পদ ওই রকম নাই, অল্প কিছু দিতে পারবো। মা হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাতে যাওয়ার থেকে কিছু নিয়ে গেলেই তো ভালো হয়। মা হালিমাতুস সাদিয়া যখন স্বামীকে এই প্রস্তাব দিলেন, স্বামী বললেন যে ঠিক আছে, তোমার যেহেতু এই জিনিসটা ভালো লেগেছে তুমি নিয়ে নাও। মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে যখন খুলে নিলেন, মা হালিমাতুস সাদিয়া তার নিজের জবান থেকে বলছেন, আমি যখন শিশু মুহাম্মদকে যখন খুলে নিলাম মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলের ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম পূর্ণিমার চাঁদটা যেন আমার হাতে ধরা দিয়েছে। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর কসম করে বলে যে আমি যখন শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম, একটা ঘরে যখন আমি প্রবেশ করলাম, আমার যে স্তনের মধ্যে, আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, আমার পুরা বুক দুধে ভরপুর হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। যে সন্তান দুধ না পাওয়ার কারণে ছটপট করতেছিল, সারা রাত ঘুমায় নাই, কান্নাকাটি করতেছিল, আমি যখন শিশু মুহাম্মদকে যখন খুলে নিলাম আমার বুকে দুধ ভরপুর হয়ে গেল। শিশু মুহাম্মদকে দুধ খাওয়ালাম, আমার সন্তানরাও দুধ খেলো, এরপরেও আমার বুকের ভিতর থেকে মনে হয়নি যে আমার বুকের মধ্য থেকে কোনো দুধ কমতি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া নিজের গোত্রের দিকে চলে যাবেন। যে গাদা চড়ে এসেছিলেন সেটা তো ছিল দুর্বল, সেই গাদায় আবার উঠেছেন। ওঠার পরে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে গাদায় যখন উঠলেন, ওঠার পরে গাদা চলতে লাগলো। যে গাদা আস্তে আস্তে চলতো, আস্তে আস্তে কদম ফেলতো, সেই গাদা এত জোরে চলা শুরু করলো। তার গোত্রের যে বেদুইন নারীরা আগে সন্তান নিয়ে গোত্রের দিকে রওনা হয়েছে, মা হালিমাতুস সাদিয়া বলে যে আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন রওনা হলাম, আমি এমনভাবে আমার গাদা চলা শুরু করলো, তাদেরকে আমি ধরেই শুধু ফেললাম এমনটা নয়, তাদের আগে আমি আমার গোত্রের মধ্যে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। তার বান্ধবীরা বলতেছে, কি ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার, এই গাদা নিয়েই তো তুমি মক্কায় ঢুকেছিলে। হ্যাঁ, আবার কি এই গাদা নিয়ে এসেছো? হ্যাঁ, এই গাদা নিয়ে এসেছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, গোত্রে চলে গেলেন, বনি সাদ গোত্রে চলে গেলেন। যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলছে, বাড়িতে যখন প্রবেশ করলাম যেই কুয়ার মধ্যে পানি ছিল না সেই কুয়ায় পানি ভরপুর হয়ে গেল, যেই খেজুর গাছের মধ্যে ফল ছিল না সেই খেজুর গাছের মধ্যে ফল ধরা শুরু হয়ে গেল। এইভাবে একটা নয়, দুইটা নয়, যেখানে কোনো বৃষ্টি হতো না, শিশু মুহাম্মদ যখন বনি সাদ গোত্রে যখন প্রবেশ যখন করলো, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি ওখানে বর্ষণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন মা হালিমাতুস সাদিয়াকে তার স্বামী বলতেছে যে স্ত্রী, বরকতপূর্ণ একটি বাচ্চা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। খোদার কসম, বেদুইন বলছে, খোদার কসম, আমরা সত্যিকার অর্থে আমরা একটি বরকতপূর্ণ একটি বাচ্চাকে নিয়ে এসেছি। আগে পানি ছিল না, গাছে ফল ছিল না, ফুল ছিল না, কিচ্ছু ছিল না, অথচ বাচ্চাকে নিয়ে আসতে না আসতেই সমস্ত কিছু ভরপুর হয়ে গেল। যেই উটনির উলানের মধ্যে কোনো দুধ ছিল না, আমি যখন দুধ দোহন করতে যাই তখন গিয়ে দেখি উটনির দুধ পরিপূর্ণ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে ছিলেন, তার যে কিছু মেষ ছিল, কিছু বকরি ছিল, যেই মাঠের মধ্যে চড়াতেন, মাঠ থেকে যখন ফিরে আসতো
পেট ভরে ফিরে আসতো এবং উলানগুলা ভরপুর হয়ে আসতো। বাকি যে বেদুইন নারীগুলা যে বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, তাদেরও মেষ, তাদেরও উটনি, তাদেরও ছাগলগুলা একই মাটির মধ্যে পাশাপাশি মাঠে চড়ায়, পেটও ভরে না, উলানের মধ্যে দুধও আসে না। ওই বেদুইন নারীরা বলে, রাখালদেরকে বলতেছে, এই তোরা কি বুঝিস না? তোরা কি এই কাজ করতে পারিস না? যেখানে হালিমাতুস সাদিয়া তার বকরিগুলা যেখানে চড়ায়, তোদের বকরিগুলা ওখানে খাওয়াবি। পরের দিন থেকে রাখালরা একই কাজ করেছে, কিন্তু কি হবে? এটা তো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বরকত। বরকত কার জন্য? কথা বলেন, বরকত কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। একই কাজ করলো রাখালরা, কিন্তু পেটও ভরে না, উলানে দুধও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন মা হালিমাতুস সাদিয়ার। 2 বছরের চুক্তি শেষ হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দিবে। এত বরকতপূর্ণ শিশুকে কেউ কি আর ফিরে দিতে চায়? কি বলেন, দিতে চায় নাকি? যে জিনিস থেকে আপনি উপকৃত হবেন, এই জিনিস থেকে আপনি কখনো কি এটাকে ছাড়তে চান? হালিমাতুস সাদিয়া ছাড়তে চান নাই, কিন্তু কি করবে? চুক্তি যেহেতু হয়েছে, দিয়ে তো আসতেই হবে। আমিনার কাছে গেলেন, অনুনয় বিনয় করলেন, আপনার সন্তানকে আর কিছুদিন আমার কাছে রেখে দেন। আপনার এখানে থাকলে বিভিন্ন সময় মহামারী আসে, বালু দিয়ে ভরপুর হয়ে যায়, অসুস্থ হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে। এর থেকে আমার কাছে আর কিছুদিন রেখে দেন, আমি আর কিছুদিন শিশু মুহাম্মদকে একটু লালন পালন করি। আচ্ছা বলেন, এই যে কথাগুলা যে আমিনাকে বলছে, আমিনা কি বুঝে নাই? কি বলেন? কারণ গর্ভে যখন সন্তান এসেছে, তখন এই সমস্ত গাছপালা, পিপিলিকা সমস্ত কিছু তাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। তিনি কি বুঝে না যে আসলে মা হালিমাতুস সাদিয়া কেন আরো কিছুদিন রাখার জন্য তার কাছে অনুনয় বিনয় করতেছেন? তিনি তো জানেন কত বরকতওয়ালা, কত মর্যাদাওয়ালা এই ব্যক্তি। তিনি প্রথম থেকেই তো এটা দেখে আসতেছেন। আশ্চর্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, অনেক কিছু দেখেছেন নিজের চোখে। সম্মানিত হাজিরিন, আমিনা বললেন, ঠিক আছে নিয়ে যাও। আবার বনি সাদ গোত্রে শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন। ওখানে তার জীবন চলতে লাগলো। কখনো বকরি নিয়ে যায়। বয়স যখন 4 থেকে 5 বছর, সাক্কে চদর, সিনা সাক যেটাকে বলা হয়, ওপেন হার্ট সার্জারি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা হয়েছিল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর বয়সে হয়েছিল। সুবহানাল্লাহ। তখন তো এত আধুনিক ছিল না, ওপেন হার্ট সার্জারি কাকে বলে এটাও তো জানতো না। 5 বছর বয়স যখন, শিশু মুহাম্মদ তার ভাইদের সাথে মাঠে খেলা করতেছে। খেলা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, তার ওপেন হার্ট সার্জারি করো, সিনা সাক করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে শুয়ে দিলেন, সিনাটাকে ফাঁক করলেন। এরপরে কলব, হৃৎপিণ্ড, যেখান থেকে আমাদের ভালো মন্দ, যেখান থেকে কাজ করার মন মানসিকতা তৈরি হয়, এটাকে কি বলা হয়? কলব, নফস, যেটার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, বসবাস করে। এখান থেকে মানুষের খারাপ ভালো কিছু ধারণা তৈরি হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেন হার্ট সার্জারি করলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হৃৎপিণ্ডটা বের করলেন, তস্তরিত, একটা স্বর্ণের একটা পাত্র, ওখানে ওই পাত্রের মধ্যে হৃৎপিণ্ডটা রাখলেন, জমজম পানি দিয়ে ধৌত করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এটার মধ্যে শয়তান বসবাস করে। কি বসবাস করে? শয়তান বসবাস করে। এটিকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আমি এসেছি, নূর হিকমত দিয়ে এটাকে ভরপুর করার জন্য আমি এসেছি।
আবার হৃৎপিণ্ডকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার এটাকে জোড়া লাগিয়ে দিলেন। পাশে যারা খেলতেছিল তারা দেখে শিশু মুহাম্মদের এই কাজ চলতেছে। বাচ্চারা দৌড়ে গিয়ে মা হালিমাতুস সাদিয়াকে বলে, তোমার সন্তানকে কে জানি মেরে ফেলছে। মা হালিমাতুস সাদিয়া দৌড়ে এসে দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবর্ণ চেহারায় বসে আছে, ঘাম ঝরতেছে, বিবর্ণ চেহারা। এই বর্ণনা শুনে, এই অবস্থা দেখে মা হালিমাতুস সাদিয়ার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। আমি তো আমানত হিসাবে নিয়ে এসেছি। এই ভয়ভীতি যখন চলে আসলো, মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমিনার কাছে নিয়ে আসলেন। আমিনার আমানত মা হালিমাতুস সাদিয়া দিয়ে গেলেন। এরপরে 6 বছর বয়স যখন, আমিনা হঠাৎ করে স্বামীর কবর জিয়ারত করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব জানালো, আমার স্বামীর কবরকে আমি জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মে আইমান 3 জন রওনা দিলেন মক্কা থেকে মদিনায়। 500 কিলোর উপরের রাস্তা অতিক্রম করে মদিনায় 1 মাস ছিলেন। ওখানে থাকার পরে আব্দুল্লাহর কবর জিয়ারত হওয়ার পরে আবার যখন মক্কায় ঢুকবেন, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গায়, আবওয়া নামক একটি জায়গায়, এখানে এসে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থ ওখানেই তিনি ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস মার গর্ভে যখন ছিলেন, বাবা হারিয়েছেন। 6 বছর বয়সে জনম দুঃখিনী মা, গর্ভধারিণীর মাকে হারিয়েছেন। বাবা হারা, মা হারা। উম্মে আইমান এবং আব্দুল মুত্তালিব ওখান থেকে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন, কারণ শিশু মুহাম্মদ হলো নিঃসঙ্গ হয়ে গেল, বাবাও নাই, মাও নাই, নিঃসঙ্গ হয়ে গেল। আব্দুল মুত্তালিব কখনোই তাকে নিঃসঙ্গ থাকতে দেন নাই, সব সময় তার সাথে রেখেছেন। আব্দুল মুত্তালিব অনেক ভালোবাসতেন, তার নাতিকে অনেক ভালোবাসতেন। আব্দুল মুত্তালিবের কাবা শরীফের পাশে একটা ছায়ায় আব্দুল মুত্তালিবের একটা বিছানা ছিল। এই বিছানায় তার কন্যা এবং ছেলেরা কেউ বসতে পারতো না, সবাই এই বিছানা চতুর্দিক দিয়ে বসতো, মাঝখানে বসতেন আব্দুল মুত্তালিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ওখানে যেতেন, উনিকে ওখানে বসতেন। তার চাচা ওখান থেকে সরিয়ে দিয়েছে, কারণ ওখানে ছেলেও বসে না, মেয়েরাও বসে না, বাবাকে বসে সেখানে বাতিজা বসেছে, ওখান থেকে তাকে সরিয়ে বাহির করে বাহিরে বসিয়েছে। আব্দুল মুত্তালিব যখন দেখলো, এই খবরদার, শিশু মুহাম্মদকে এখান থেকে সরিও না, তার মর্যাদা অনেক উচ্চমাঙ্গের, তাকে তোমরা সরিও না। এইভাবে আব্দুল মুত্তালিব তার নাতিকে নিঃসঙ্গ থাকতে দেন নাই, যতদিন জীবিত ছিলেন সঙ্গে সঙ্গে রাখতেন। যখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব তখন ইন্তেকাল করেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, দাদাও চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আবু তালেবকে ডেকেছেন, ও আবু তালেব শোনো, ওসিয়ত করে গেছেন, এই যে তোমার বাতিজা তোমার কাছে দিয়ে গেলাম, তোমার এই বাতিজাকে তুমি দেখে রাখবে। আবু তালেব বাতিজাকে তার কাছে তার কোলে নিয়ে নিলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালেব এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ একই মায়ের গর্ভের 2 সন্তান ছিলেন, আবু তালেব এবং আব্দুল্লাহ। এই আবু তালেব 40 বছরের ঊর্ধ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছেন, চোখের আড়াল করেন নাই। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন।
এত ভালোবাসার নমুনা দৃষ্টান্ত দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বার্থে কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে শত্রুতা করতে হবে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ণয় করে একজনের সাথে বন্ধুত্ব করেছেন, শত্রুতাও করেছেন। রাসূলের যারা শত্রু তারাই তার শত্রু। অথচ কি ছিলেন? আবু তালেব কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? কাফের ছিলেন। অথচ বাতিজাকে মৃত্যুর আগ পর্যন্ত আগলিয়ে রেখেছেন। শরীরে টাচ করা তো দূরের কথা, কেউ একটা ধমক দিবে এই দুঃসাহস দেখাতে পারে না আবু তালেবের জন্য। আর আজকে মুসলমান কাফের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন আল আমিন, আমানতদার, বিশ্বস্ত, আগলিয়ে রেখেছেন। অথচ আমরা আখিরি নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত দাবিদার, অথচ সেই রাসূলের বিরোধিতা মুসলমান হয়ে, আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা রাসূলের বিরোধিতা করি, ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে রাসূলকে কটূক্তি করে, মুসলমানের সন্তান হয়ে রাসূলকে ব্যঙ্গ করে, মুসলমানের সন্তান হয়ে রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। ও মুসলমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল হলো আমাদের ঈমান। রাসূলের মহব্বত আমাদের কাছে পরিপূর্ণ থাকতে হবে। রাসূলকে অপমান করবে, নিজের জীবন থাকবে, যৌবন থাকবে, সম্পদ থাকবে, প্রতিবাদ করবে না, সে কোনোদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আবু তালেব নিজের বাতিজাকে দেখাশোনা করার দায়িত্ব নিলেন। এরপরে কিছুদিন যেতে না যেতে দুর্ভিক্ষ আবার দেখা দিল, কোনো বৃষ্টি নাই। কুরাইশ বংশের কাছে এসে বিভিন্ন গোত্রের লোকেরা বলল, দোয়া করেন যেন বৃষ্টি হয়। আবু তালেব তখন তার বাতিজার সম্পর্কে আবু তালেব সব কিছু জানতেন, জন্মের আগের থেকে নিয়ে শুরু করে জন্ম যখন হয়েছে সমস্ত কিছু তার চোখের সামনে ভেসে উঠেছে। আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধরে নিয়ে আসলেন। আনার পরে কাবা শরীফের সাথে ঢেলান দিয়ে দাঁড় করালেন। দেখে শিশু মুহাম্মদ যেদিকে যায়, যেখানে কোনো বৃষ্টির কোনো চাপ নাই, আকাশ একবারে ফকফকা। অথচ শিশু মুহাম্মদ যখন ঘর থেকে বের হয়, একটা মেঘের ছায়া তাকে ছায়া দিচ্ছে। কাবা শরীফের কাছে যখন দাঁড়ালো, হাতের আঙ্গুল দিয়ে কেমন জানি ইশারা করলো। আবু তালেব বলেন, যখন শিশু মুহাম্মদ যখন হাত দিয়ে যখন নাড়াচাড়া করা শুরু করে দিল, কেমন জানি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। শুধু তাই নয়, আবু তালেব বলেন, আমি অর্থনৈতিক দিক দিয়ে অনেক দুর্বল ছিলাম। শিশু মুহাম্মদ যখন আমার ঘরে যখন আমি নিয়ে নিলাম, আমার ঘরটা বরকতে পরিপূর্ণ হয়ে গেল। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, রাসূলের আদর্শ যে মানবে, রাসূলের আদর্শ যারা মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে বরকত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য রহমত এমনটা নয়, আল্লাহর রাসূলকে রহমত হিসাবে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য, শুধু মানুষ শুধু নয়, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আবু তালেব শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন। সিরিয়ায় যাবেন, শিশু মুহাম্মদকে রেখে যাবেন না নিয়ে যাবেন। নিজের মধ্যে প্রশ্ন তৈরি হলো, নিজের আড়ালও করতে চান না, নিজের হাত থেকে ছাড়তেও চান না, আবার নিবেন, এটা একটা ভয়ভীতি কাজ করতেছে। লাস্ট পর্যায়ে চিন্তা করলেন, না, সাথেই নিয়ে যাব। শিশু মুহাম্মদকে নিয়ে সিরিয়ার পথে রওনা দিলেন মক্কা থেকে। মক্কা থেকে যখন সিরিয়ার পথে রওনা দিলেন, বসরা নামক সীমানার কাছে যখন গেলেন, আবু তালেব তার সাথী সঙ্গীকে বললেন, তাবু গাড়ো। তাবু গাড়লেন।
তাবু গাড়ার পরে এখানে অবস্থান করলেন। ওখানকার এক পাদ্রী ছিল, ইহুদি পাদ্রী ছিল, তার নাম হচ্ছে জুহাইবা। এই জুহাইবা কখনো তার বন্দিশালা থেকে, তার যে উপাসনালয়তে কখনো সে বের হয় না। বিভিন্ন সময় সে খোঁজ নিয়েছে কখন কোন গোত্রের থেকে কোন লোক আসে, কোন কাফেলা আসে, সব খবর তিনি নিয়েছেন। যখন এই কাফেলা যখন আসলো, তিনি নিজেই বুহাইরা নিজের চেষ্টায় ওখান থেকে বের হয়ে গেলেন। তার উপাসনালয় থেকে বের হয়ে আবু তালেব দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাতে ধরলেন। ধরার পরে বলতেছে, আবু তালেব বলেন, আমার বাচ্চাটাকে তুমি ধরলে কেন? বলতেছে, তুমি কি জানো উনি কে? আবু তালেব বলেন, না আমি জানি না। জেনেও তিনি বলছেন আমি জানি না। বুহাইরা বলছেন, শুনো, উনি হলেন সাইয়্যিদুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের পাদ্রী না ইহুদিদের পাদ্রী? কথা বলেন। বলছে উনি হলেন সাইয়্যিদুল আলামিন, রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে এই মুহাম্মদকে পাঠিয়েছেন। বলতেছে, তুমি কি করে জানো? বলতেছে, তুমি যখন এই এলাকার মধ্যে যখন প্রবেশ করেছো, প্রবেশ করতে দেরি হয়েছে, প্রত্যেকটি গাছপালা, পাথর, পাহাড় সমস্ত কিছু সেজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত গাছ, সমস্ত পাহাড়, সমস্ত পাথরগুলা সেজদায় পড়ে গিয়েছে। নবী ছাড়া কোনো গাছ, কোনো পাথর, কোনো পাহাড় সেজদায় পড়ে যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, নবুয়তের মোহর তার কাদের মধ্যে আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরুর আগে থেকে নিয়ে যত সহিফা, যত কিতাব এই দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত কিতাবের মধ্যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নমুনা সমস্ত কিছু বর্ণনা করেছেন। আমাদের যে কিতাব, সেই কিতাবের মধ্যেও তার বর্ণনা রয়েছে। তাকে দেখেই সে চিনে ফেলেছে। বলতেছে, আবু তালেব, তুমি ওকে সিরিয়া নিয়ে যেও না। বলছে, কেন? যে সিরিয়া যদি নিয়ে যাও, ইহুদিরা তাকে যদি চিনে ফেলে তার বিপদ হবে। তুমি এক কাজ করো, এখান থেকে তাকে মক্কায় ফিরিয়ে দাও। বুহাইরা এই কথা বলার পরে আবু তালেব কিছু সাথীদেরকে দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন। এইভাবে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চলতে লাগলো। ফিজার যুদ্ধ হলো। এই ফিজার যুদ্ধের মধ্যে কিছু কিছু বর্ণনায় তিনি অংশগ্রহণ করেছেন। এটাও আসে, যেহেতু জিলকদ মাসে এসেছে, জিলকদ মাসে যুদ্ধ করা হারাম ছিল, আবার অনেক কিছু নিষেধ করেছেন। যাই হোক, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যেতে সংগ্রামী জীবন শুরু হয়ে গেল। সংগ্রামী জীবন হলো কাজকর্মের জীবন শুরু হয়ে গেল। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি চড়াতেন, মেষ পাল চড়াতেন। এইভাবে কিছুদিন বিভিন্ন গোত্রের এইভাবে বকরি, মেষ এইভাবে চড়াতেন। কিছু অর্থ তাকে দেওয়া হতো। কিছুদিন যেতেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 20 বছর অতিবাহিত হয়ে গেল, এই যে সংগ্রামী জীবন শুরু হলো, তখন এইগুলা বাদ দিয়ে তিনি ব্যবসার কাজে জড়িত হয়ে গেলেন। আজকে তো উলামায়ে কেরাম যখন ব্যবসার দিকে দাবিত হয়, তখন মুসল্লিদের মধ্যে কানাঘষা শুরু হয়ে যায়, ঠিক কিনা? সবচেয়ে অবহেলিতভাবে উলামায়ে কেরামদেরকে দাবিয়ে রেখেছে মুসল্লিরা, ঠিক কিনা? কমিটিরও আছে, বাকি মুসল্লিরাও আছে। মনে কষ্ট নেবেন না, বাস্তব হলো এই। কারণ ব্যবসা আল্লাহ রসুলের কি কথা বলেন, ব্যবসা কি? ইমামতি করা কি রাসূল কি বলেছেন? ইমামতি করা সুন্নাহ, ব্যবসা করা কি সুন্নাহ। আর এই ব্যবসার মধ্যে বরকত হয়। হালাল, সবচেয়ে বড় হালাল হলো ব্যবসার মাধ্যমে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সমস্ত উলামায়ে কেরামদেরকে, সমস্ত মসজিদের মুয়াজ্জিন ইমামদেরকে, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা কমিটির তাদের যদি কিছু করার থাকে, তাদেরকে কিভাবে উপরে উঠানো যায়,
কিভাবে তাদেরকে ডেভেলপ করা যায়, ইসলামের বড় কাজ হবে। আর সবচেয়ে বড় ইসলামের কাজ হয় উলামায়ে কেরামদেরকে দিয়ে, ঠিক কিনা? উলামায়ে কেরাম ভূমিকা নেয়, তারপরে মুসল্লিরা তার সাথে অংশগ্রহণ করে। সম্মানিত হাজিরিন, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি ব্যবসা শুরু করলেন। ব্যবসা করার পরেই এর আগে হিলফুল ফুজুল নামক এক সংগঠন তৈরি হলো। কেন? কারণ হলো জুলুম, নির্যাতন, অনাচার, অত্যাচার সব কিছু চলতো। সিরিয়ার থেকে মক্কার দিকে একজন ব্যক্তি এসেছেন কিছু মাল সামানা খরিদ করার জন্য, ক্রয় করার জন্য। ওখানে একজন এটিকে খরিদ করেছেন, কিন্তু আসলে টাকাগুলা সঠিকভাবে দেয় নাই। এটা বিচার দিয়েছে কুরাইশ বংশের কাছে, বিভিন্ন গোত্রের কাছে। এরপরে এটা সমাধান করার জন্য ওখান থেকে কিছু লোক তৈরি হয়ে গেল। কুরাইশ বংশের জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলতেছে, কে আছো তার হকগুলো আদায় করে দিবে। কিছু কিছু মানুষ একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে তখন তার কাছ থেকে সে অর্থগুলা দিয়ে দিল। সেদিন থেকে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি হলো। আজকের থেকে কোনো অনাচার হবে না, আজকের থেকে কার উপরে জুলুম করা হবে না, আজকের থেকে কার উপরে অত্যাচার করা চলবে না। যেখানে অত্যাচার হবে সেখানে এটাকে বিরোধিতা করব। যেখানে মানুষের উপরে জুলুম হবে সেখানে এই জুলুম থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়ে নিব। এটা যুবক শ্রেণীর একদল হিলফুল ফুজুল, তারা এই সংগঠন তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে তিনিও অংশগ্রহণ করলেন। সম্মানিত হাজিরিন, আজকের সমাজ, যুব সমাজ সবচেয়ে ধ্বংসের দিকে ঠেলে গেছে, সবচেয়ে ধ্বংসের দিকে তারা নিমজ্জিত হয়ে গেছে। কারণ হলো ইসলাম, কোরআন, সুন্নাহ বাদ দিয়ে মানুষতন্ত্র, মানুষের মতবাদ নিয়ে তাদের জীবনকে পরিচালনার কারণে আজকে গোটা পৃথিবীর মধ্যে যুব সমাজ তাদের চরিত্রগুলো ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান যুব সমাজ যারা আছেন সকলকেই কোরআন সুন্নাহর উপরে, রাসূলের সিরাতের উপরে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। কারণ রাসূলের চরিত্র হলো আল্লাহ তাআলার কোরআন, খুলুকুহুল কোরআন। রাসূলের চরিত্র হলো কোরআন। আমরা কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, আমল করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জীবন শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন মা খাদিজা আত-তাহেরা তার কাছে একজনের প্রস্তাব জানালেন। একজন ব্যক্তি আছেন খুবই বিশ্বস্ত, ওই ব্যক্তিকে আপনার এই ব্যবসার কাজে লাগালে আরো ভালো হবে, উন্নতি হবে। তার মধ্যে যে সচ্ছলতা অন্য কারোর মধ্যে এই সচ্ছলতা নেই। মা খাদিজা তাহেরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে আনলেন, তার ব্যবসার সাথে লাগিয়ে দিলেন, সিরিয়ার ব্যবসার জন্য পাঠালেন এবং ঘোষণা করেছে অন্যদেরকে যে মুনাফা দেয় তার থেকে বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সিরিয়ার থেকে আসলেন, দেখে অন্য সময় যে ব্যবসা হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। মা খাদিজা আত-তাহেরা তার কাছে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলতেছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র, তার আখলাক, তার উঠা বসা, তার সমস্ত কাজগুলো এত সুন্দর বলার মতো নয়। মা খাদিজা তাহেরা তাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দিল। এত ভালো মানুষ, অথচ মা খাদিজা তাহেরা ওনার দুই স্বামী যখন মারা যায়, এরপরে বিভিন্ন ভালো বংশের প্রভাবশালী লোক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কোনো প্রস্তাবে তিনি রাজি হন নাই। নিজের পক্ষ থেকে তার বান্ধবী নাফিসা তাকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। তার চাচা তাদের সাথে পরামর্শ করলেন, বিবাহ হয়ে গেল। 20টি উট মহারানা হিসাবে মা খাদিজা আত-তাহেরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স, এইভাবে যেতে যেতে 35 বছর বয়স, এইভাবে তার নবুয়তের যে আগের জীবন কত সুন্দর ছিল বলার অপেক্ষা রাখে না। মা খাদিজা আত-তাহেরা আল্লাহ রাসূলের কাছে এত প্রিয় ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মাঝে একটু ঈর্ষান্বিত হতেন, রাসূলকে বলতেন, আমি কি খাদিজার থেকে কি সুন্দর বেশি নই? সব সময় যত কথা বলি সব সময় শুধু খাদিজার কথা বলেন, আমি কি খাদিজার থেকে কি কোনো দিক দিয়ে কি কম নাকি? বিভিন্ন ধরনের এভাবে কথা বলতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার একটু প্রহার করেছিলেন।
কারণ খাদিজার কোনো তার বিষয়ে কোনো কথা বলবে এটা তিনি সহ্য করতে পারতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সহধর্মিণী যখন থেকে হলেন, মৃত্যুর আগ পর্যন্ত ছায়া হয়ে তার জীবন, যৌবন, সম্পদ সমস্ত কিছু আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা আত-তাহেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এত পবিত্রময় একজন নারী ছিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এখানে যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সম্পর্কে আমাদেরকে জানা। কোরআন পড়লেই তো রাসূলের জীবন জানা যাবে, কারণ রাসূলের জীবনই তো হলো কোরআন, ঠিক কিনা? খুলুকুহুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআন দেখো না, কোরআন পড়ো না? কোরআন যা, রাসূলও তা। সম্মানিত হাজিরিন, আমাদের ঈমান, আমাদের নবী, আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান আমাদের ঈমান, ঠিক কিনা? আজকে আমরা এত দুর্বল ঈমান নিয়ে বসবাস করতেছি, প্রতিবাদ করার মতো সেই জজবাটুকু আমাদের অন্তরে নাই, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান কার? কথা বলেন, স্লোগান কার? কথা বলেন, স্লোগান কার? আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার, নামাজের মধ্যে আল্লাহু আকবার, তাশাহুদের মধ্যে আল্লাহু আকবার, দুনিয়াতে আগমন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মৃত্যুর সময় আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার নিয়েও মানুষের কিছু নাস্তিকবাদ, তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যখন এই নারায়ে তাকবীর শুনে আল্লাহু আকবার, তখনই তাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? নারায়ে তাকবীর যখনই শুনে, তখন এটার মধ্যে খারাপ কিছু গন্ধ তারা পেয়ে যায়। তাদের ভিতরে মনে হয় যেন ছটপটানি শুরু হয়ে গেল, মালাকুল মউত চলে এসেছে। নারায়ে তাকবীর একজন নেতা দিয়েছেন একটা মজলিসের মধ্যে। আরে ভাই, মুসলমান হিসাবে তো এটা আমাদের চেতনা, এটা আমাদের ঈমান। যত মানুষ এই ঈমান নিয়ে, মুসলমান যত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, তার ঈমান তত বেশি, এটা জজবা, তত ঈমান তার মজবুত হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের নাম যত মানুষ যতবার নিবে, তার ঈমান তত কি হবে? তাজা হবে। মুসলমান হিসেবে নারায়ে তাকবীর নিয়েছে নাস্তিক্যবাদ, তাদের বাজারগুলা রমরমা হয়ে গেছে, বিভিন্ন ধরনের কথা সুরগুল শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা নারায়ে তাকবীর নিয়ে থাকতে চাই, ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে আমরা মরতে চাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেহে প্রাণ আছে, ততদিন আল্লাহর কোরআন, রাসূল